এই কচুটা আমার একটা ফেভারিট কচু। আর এই কচু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। কে কে এই কচুটা পছন্দ করো অবশ্যই বলবা। আর এটা আমি নিয়ে আসছিলাম, মানে আমার বাড়ির পাশে আর কি এটা ক্ষেত করছিল, তো ওখান থেকে জানাশোনা আর কি দেশি কচু এই জন্য নিয়ে আসছি। আর দেশি জানাশোনা ক্ষেতের কচু তো অনেক ভালো লাগে। অনেকে এটা মাংস দিয়ে খায়, আর আমার কাছে মাছ দিয়ে বেশি ভালো লাগে, মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে। তো আমি মাছের মাথা দিই নাই, তো এমনি ভাবলাম যে এমনি রান্না করি। আর বাজার থেকে নিয়ে আসলে আর কি কচুগুলো অনেক বড় বড় হয়, কিন্তু ওগুলো সিদ্ধ হতে চায় না, আর একটা গ্রান যে মানে ওই গ্রানটা করে না। আর এটা একদম সিদ্ধ হয়ে মানে গলে যায়, আর গ্রানটা অনেক সুন্দর, তাই না? আর যাকে আমরা দেশি আর হাইব্রিড কিন্তু অনেক তফাৎ, যাকে বলে যে সার ছাড়া আর কি এরকম। তো সুন্দর করে আমি মাছগুলো আগে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। আর মশলা কষানো না হলে তরকারি কিন্তু একদম খেতে ভালো লাগে না। তো আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষিলে তারপর আমি এই কচুটা দিয়ে দেব। আর বিশেষ করে 5 কেজির মতো নিয়ে আসছিলাম কচুটা, তো আরও আছে আর কি অনেক অনেক বলতে এগুলো কিন্তু বেশি একটা আগে মানে বাজার থেকে নিয়ে আসলে ফেলে দেওয়া হয় বেশি একটা, কিন্তু এটা কিন্তু বেশি ফালানো হয়নি, মানে একটু একটু মানে শুকলাটা শুধু উপর থেকে ফেলা হয়েছে এরকম। আর একদম গলে যায় আর কি মোমের মতো, দেখেই বুঝতে পারতেছেন যে কতটা কত সুন্দর মাশাল্লাহ। তো ভুল করছি, আরও নিয়ে আসার প্রয়োজন ছিল। এটা কিছুই হবে না 3-4 মাস থাকলে। তো মাঝে মধ্যে রান্না করলে ভালো লাগে, সবসময় তো আর এক জিনিস ভালো লাগে না। তো আমি এখানে পরিমাণ মতো পানি দেবো, আর পানিটা আমি একটু বেশিই দেবো, কারণ কচু সিদ্ধ হওয়ার পর ঝোলটা একদম টেনে নেয়, আর ঝোল ছাড়া আমাদের বাসায় চলেই না ধরতে গেলে। আর এটা তরকারিটা হওয়ার পরও নিচে নামানোর পরও ঝোলটা টেনে যায় আর কি। আর যত জাল হয়, যত ঝোলটা কমে, তত তরকারিটা খেতে ভালো লাগে, জাল হয় আর কি সুন্দরভাবে। তো আমার কিন্তু প্রায় তরকারিটা হয়ে গেছে। তরকারি হওয়ার পর সুন্দর একটা কীরকম জানি একটা অন্যরকম হয়। তো তরকারিটা এখনও আরেকটু হবে আর কি। তো নামানোর আগে আমি অবশ্যই জলপাই দিলাম। জলপাইটা আমার খুবই ভালো লাগে তরকারির মধ্যে দিলে, কচুর তরকারির মধ্যে। তো একটু পরেই আমি এটা নামিয়ে নিব।